আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দুপুরে খাওয়ার জন্য আমি তৈরি করব মাছ ভাজা। মাছ ভাজা খেতে সকলেই ভীষণ পছন্দ করে আর আজকের এই মাছ ভাজাটা আমি একদমই সিম্পলভাবে তৈরি করেছি। সাদা ভাতের সাথে এরকম একটা মাছ ভাজা হলে আর কিছুই লাগবে না। এই মাছ ভাজা দিয়েই সব ভাত খাওয়া শেষ হয়ে যাবে। ভাজার জন্য আমি আজকে রুই মাছ নিয়েছি, এখানে 3 টুকরো বড় সাইজের। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। রুই মাছের পরিবর্তে এখানে যে কোনো বড় মাছ একইভাবে ভেজে নেওয়া যায়। মাছের মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে, আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যায়। হলুদের গুঁড়া দিয়ে দেব। এখন মাছে হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়াটা খুব ভালো করে মেখে নেব। আজকের মাছ ভাজাটা খুবই সিম্পল করে তৈরি করছি, যার কারণে এখানে আর কোনো মশলা দিচ্ছি না। মাছে হলুদ, লবণ, মরিচের গুঁড়া সুন্দর করে মেখে নিয়েছি। এখন এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, যাতে করে মাছের মধ্যে লবণটা ভালোভাবে মিশে যায়। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। চুলার আঁচ অল্প রেখে আমি মাছগুলোকে ভেজে নেব। একটু লাল মচমচে করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দেব, আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে আমি মাছগুলো একটু লালচে মচমচে করে ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে আমি একটু মচমচে করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তেল থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর 6-7টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। লবণ দিয়ে দেবো একটুখানি। অল্প আঁচে এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেব, যাতে করে পেঁয়াজটা একটু সোনালি রং আসে, দেখতে ভালো লাগবে। পেঁয়াজ মরিচ আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজ মরিচের মধ্যে আমি ভাজা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে পেঁয়াজ মরিচের সাথে উল্টাপাল্টা করে নেড়ে মিলিয়ে নেব। খুবই সহজ একটি মাছ ভাজা, আর এই মাছ ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি মজার। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন প্যান থেকে নামিয়ে নেব। আমি এখানে একটা সালাদ তৈরি করে নেব। তার জন্য এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর 2টা কাঁচামরিচ। এখন এর মধ্যে দিয়ে দেব একটা শসা কুচি, আর দিয়ে দেব একটা টমেটো কুচি। একটুখানি সরিষার তেল দিয়ে দেব। আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। সালাদটা মেখে নিয়েছি, এখন এটা পরিবেশন করব। আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি, সাথে মাছ ভাজা এবং একটুখানি সালাদ। ব্যাস, দুপুরের খাওয়াটা এরকম একটা মাছ ভাজা হলে আমার আর কিছুই লাগে না। এক থালা ভাত এই মাছ ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এই মাছ ভাজা খেতে সকলেই ভীষণ পছন্দ করে। গরম গরম ভাতের সাথে এই রুই মাছ ভাজাটা খেতে দারুণ টেস্টি হয়। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।